মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। এই মকর রাশির 3টি নক্ষত্র, উত্তরশালা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি মকর রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 15ই ফেব্রুয়ারি 2026, 16ই ফেব্রুয়ারি 2026 এবং 17ই ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 1 মার্চ 2026 তারিখের মধ্যে মকর রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত আগে কখনোই ঘটেনি। আগামীর সময়কালটি মকর রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যার সৃষ্টি হয়েছে। হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি কিংবা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবু আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর 15ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি এবং 17ই ফেব্রুয়ারি থেকে আগামী 1 মার্চ ও 2রা মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ও ধন লাভ ঘটাতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার ষষ্ঠভাবে, মঙ্গল অবস্থান করছে সপ্তমভাবে এবং লগ্নে থাকছে চন্দ্র এবং ধনরাজ কুবেরের ট্রানজিট, যার ফলে যারা দীর্ঘদিন ধরে কোনো ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি এরপর খুঁজে পাবেন। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রেই কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় যে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন কিংবা অনেকে ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্স সেক্টরে যে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি এরপর খুঁজে পাবে ধনরাজ কুবের কিংবা মহালক্ষ্মীর কৃপায়। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। বন্ধুরা, এরপর মকর রাশি হিসাবে সেই বহু প্রতীক্ষিত খবরটি আসতে চলেছে, যার জন্য আপনি বছরের পর বছর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন। আপনার প্রতিটি দিন আশায় আশায় কেটেছে। তাই যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কাউকে হয়তো কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকেই নিজেদের অধারা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলো কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় বিজনেস হরস্কোপটাও কিন্তু মকর রাশির জন্য এরপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে চলেছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত থাকুন না কেন, আগামী সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে পরবর্তী পরিবর্তনটা হলো আপনাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল তা এখনও বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে
বদলে যাবে, সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে, হারানো সম্পর্কগুলি আবারও একবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে। কেন সম্পর্কের ক্ষেত্রে একটু সপ্তমভাবে অবস্থান করছে এখানে মঙ্গল, তাই মঙ্গলের এই ট্রানজিট বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যেমন পরিবর্তন নিয়ে আসছে, ঠিক তেমনই এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ ক্ষেত্রে নানারকম দাম্পত্য সমস্যা চলে আসছিল। এরপর সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে, যার ফলে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহ সুসম্পন্ন হওয়ার পথে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। কেননা মকর রাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। এরই পাশাপাশি যারা প্রেম করছেন, প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মকর রাশি হিসাবে কে 15ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি এবং 17ই ফেব্রুয়ারি এই মহাশিবরাত্রি তিথি থেকে আগামী মার্চ সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে শনিদেব কিন্তু আপনার পক্ষ নিচ্ছেন এবং শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনার শত্রু, আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে। শুধু তাই নয়, নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল। তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনেই চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেবের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্ত করতে পারবেন, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে শনিদেব আপনাদের পক্ষ নিচ্ছেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলোর দিক থেকে এরপর ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেসব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করত, সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করতে চলেছে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে। এরই পাশাপাশি কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোচ্ছে, আর কোনো রকম বাধা থাকবে না। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে। এরপর মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়েছে, এক বিরল এবং শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে। যখন মা লক্ষ্মী অর্থাৎ ধন ও সমৃদ্ধির দেবী, ভগবান বিষ্ণু পালনকর্তা এবং ন্যায়ের দেবতা শনিদেব, এই ত্রয়ী দৈবিক শক্তি এক রাশির কুণ্ডলিতে কেন্দ্রীভূত হয়, যখন এমনটা ঘটে তখন সেই ব্যক্তির ভাগ্যের সব কিছু রাতারাতি বদলে যায়, যার ফলে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তিই ছিল না, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে কিনতেই পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন। অন্যদিকে যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না, যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে। আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসলেন, এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন। তবে মকর রাশির জাতক জাতিকাদিকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, এই সময় একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। কোন দিক থেকে না, এই সময়কালের মধ্যে আপনাকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা আপনার ভবিষ্যৎ পদক্ষেপ আগে থেকে কারোর সাথে শেয়ার করা উচিত নয়। আপনার উদ্দেশ্য, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে কিংবা কারোর নজর অবাক করে দিতে পারে। এমনই কিছু মানুষ মনে তীব্র হিংসা বা ঈর্ষার সৃষ্টি হতে পারে। তাই শান্ত থাকুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং আপনার কর্ম চালিয়ে যান। যে কোনো কাজ নীরবে করে যান, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ভাগ্যে সূর্য উদয় হতে চলেছে। অন্যদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা রাহু অবস্থান করছে মকর রাশি হিসাবে দ্বিতীয়ভাবে, তাই পেটের কিছু সমস্যা বাড়াতে পারে। তাই এই জায়গাতে সতর্কতা অবলম্বন করলে সমস্যা নাও হতে পারে। অন্যদিকে কেতুর প্রভাব মকর রাশি হিসাবে অষ্টমভাবে অবস্থান করছে, তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। এরই পাশাপাশি বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস,
পরিবেশে একটা অলসতা ভাব বৃদ্ধি পেতে পারে। সতর্ক থাকুন। পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাব সৃষ্টি করবে। আবেগের বশে কাউকে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য নিজেই আফসোস করতে পারেন। তাই এই রকম বিভিন্ন সমস্যা থেকে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। এই যে সমস্যা, এই যে প্রবলেম মকর রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। আমাদের যারা এই যে ভিডিও চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।